একটা খুব সুন্দর জিনিস উপলব্ধি করতে পারলাম। তাই দেখো, প্রার্থনার ধরন যাই হোক, ভক্তি তো এক। আমাদের ভাষা ধর্ম যতই আলাদা হোক, জগতের স্রষ্টাও এক। সর্বনাশ! আমার এই দুষ্টু দেওরটা কি সাধু সন্ন্যাসী হয়ে যাবে নাকি? এই তোমাদের সামনে না এসব কথা বলাই ভুল। এসব হাইফাই কথা তোমরা বুঝবে না। তুমি একটা কাজ করো, বরং তুমি আমার জন্য একটু চা করে নিয়ে এসো না প্লিজ, তাড়াতাড়ি। গুড মর্নিং। এত সকাল সকাল ঘুম থেকে উঠেছো? কলেজে যাবে? না, কলেজের পরীক্ষা তো শেষ হয়ে গেছে। জানো, আমার মুন্নি বেটিও না লেখাপড়া করতে খুব ভালোবাসত। ওর আব্বার ধাত পেয়েছে, কিন্তু কি করবো বলো, আমাদের নসিবই খারাপ। থাক না আম্মি। আচ্ছা, এদের কাছে এত পর্দা কিরে? জানো তো বেটা, আমার মুন্নি বেটিয়া খুব ভালো গল্প লিখতে পারে। হ্যাঁ, এই দেখো। আচ্ছা, তো শরম কিসের বলতো? শোন না, একদিন তোর লেখা গল্পগুলো এই বেটাকে শুনিয়ে দিস, কেমন? তুমিও না। আমি কিন্তু গল্প শুনতে খুব ভালোবাসি। জলটা খেলো, মুখটা করলে হবে কি করে? জলটা খাও, জলটা খেতে হবে তো। দেখেছো 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 কেমন ঠোঁটটা উঠে? আরে হাতটা ধরতে হবে, নাহলে হবে না, নাহলে হবে না। দেখি, দেখেছো দেখেছো কেমন মুখ, দেখো কেমন মুখটা সরিয়ে নিচ্ছে। তাহলে তুমি ছেলের কাছে জব্দ? মোটেই না, আমি এই জলটা ওকে না খাইয়েই ছাড়বো। দাঁড়া, দেখি 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 দেখি। এত সহজে তোমার বাবা হাল ছাড়ার পাত্র নয়। হা করো, হা করো, হা করো, হা করো। ঠিক এরকম যত্ন করেই তো তোমাকেও তোমার মা বাবা
বড় করেছিলেন। কি ভাগ্য আমাদের, আজ উনি কোথায় আর আমরা কোথায়। মাকে তো আর তোমার কাছে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু বাবাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবই রুদ্র। এই তো আরেকটু দেখেছো খাবে না মানেটা কি? হ্যাঁ বলে দাও যে তোমার বাবা এক্সপার্ট। বলে দাও মাকে, বলে দাও। গুড, ভেরি গুড, বাহ খুব ভালো। এবার থেকে না ওর ন্যাপিটাও তুমি চেঞ্জ করো। এই এখন ন্যাপি পড়ে যাচ্ছ তো? হ্যাঁ ওটা পারবো না, ওটা মাকেই করতে হবে, বলো ওই সব কাজ মারা করে। আর কি ফালতু হ্যারাসমেন্ট, এক্ষুনি নাকি শিলিগুড়ির প্রজেক্ট নিয়ে অফিসে যেতে হবে। কি হয়েছে, যাও না, অসুবিধা কোথায়? মানে কি, তোমার খাবার রেডি, তোমার ড্রেস রেডি, যাও স্নান করো চটপট, খাবার খাও, তারপর চলে যাও অফিস। ঘুরে এসে না হয় নীলকে জল খাবে, নীল ততক্ষণ জল না খেয়ে থাকবে, তাই না? বাবাকে বলো যাও অফিস যাও, টাটা করে দাও, টাটা করে দাও। দুষ্টু ছেলে, দুষ্টু, বাবাটা প্রচন্ড দুষ্টু না? তুমি কি করবে? কিরে তো দৌড়ে কোথায় চললি তুই? আরে বলো না, অফিস থেকে জরুরি তলব, এক্ষুনি যেতে। অফিস যাচ্ছিস? ওদিকে উনি তো দিব্যি বসে বসে ব্রেকফাস্ট করছেন। অবশ্য হবে নাই বা কেন বল, ওর বাবার নিজের হাতে তৈরি করা ব্যবসা, টান তো থাকবেই। একটু শুনবে পিপি? আবার ভুলে যাচ্ছ কিন্তু, তুমি কিন্তু আবার ভুলে যাচ্ছ পিপি। আমি মালিক আর ও স্যালারিড এমপ্লয়ি। এই কথাটা যদি দাদা একটু আগে বুঝতো তাহলে আমাদের আজকের দিনটা দেখতে হতো না। কি দেখতে হতো না সেটা নাই বা আমরা ডিসকাস করলাম। এখন দ্য সিচুয়েশন ইজ, আমি এই সব কিছুর মালিক আর এই সব কিছু আমার, তাই আমার যা ইচ্ছে আমি তাই করব, বুঝলে? তাই? একদম তাই। আমার আশ্রিতরা আমার কর্মচারীরা নয়। কিন্তু খুব শিগগিরই যে আশা উল্টে যাবে চন্দ্রা, তোমার এই অহংকার মাটিতে আঁচড়ে না ফেলতে পারলে আমি মৈত্র বাড়ির মেয়ে দোয়েল নই। পিসিমণি শোনো না, আজ তোমার বড় দায়িত্ব, ওকে রাখতে হবে। নাও ধরো। ওকে রাখতে হবে? হ্যাঁ। আমার কাছে থাকবে? ভালো কথা তো, কিন্তু তুমি কোথায় যাবে? মা কোথায় যাবে? আমাকে একটু বেরোতে হবে গো, কিছু জিনিস কেনাকাটি করার আছে। কেনাকাটি? আসলে চন্দ্রা তো এখন আমাদের বাড়ির মালিক, ওর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তো আমাদেরই। তাই ওর খাওয়া দাওয়া না আমি ঠিকঠাক গুছিয়ে দিতে পারছি না, সব জিনিসপত্র নেই, সেইগুলোই কিনতে যাব। তুমি একটু সামলি ওকে, কেমন? আমি বেরোচ্ছি। চন্দ্রা, তোমার যদি কিছু লাগে তুমি পিসিমণির কাছ থেকে চেয়ে নিও, কেমন? নিশ্চয়ই, আমি আসছি। কই গো, তুমি রেডি হলে? আরে বাবা, কত কাজ বাকি, অফিসে যাবে কখন? ব্যাপারটা তো ভালো ঠেকছে না।
দেখতে হয়। আমি সামনে একটা দরকার আছে। কেন, তোমার কিছু লাগবে নাকি? চাপ বাবা, কি গো? আরে কি হলো বলো না, কিছু লাগবে? না থাক। বসো। ছি ছি ছি, কত বেলা হয়ে গেল। মেয়েটা অফিস যাবে, কখন যে কি করবো। ও তোমরা উঠে পড়েছো? তাই ভাবি সকালবেলা তো শালিক পাখির কিচমিচ আমি কোথা থেকে শুনতে পাচ্ছি। দেখো না মা, তোমার ছেলে সবকিছু জেনে শোনো একা একা বাইরে যাচ্ছে। আচ্ছা মা, আমি কি ওই ছেলেগুলোর ভয়ে মানে বাড়িতে জবুথবু হয়ে বসে থাকবো? তুমি বলো তো, তুমি তোমার বউকে সামলাও তো। আমি তোকে বলবো, ও তো ঠিক কথাই বলছে। আশ্চর্য, এত সব ঝামেলা চলছে, তুই কেন না হুটহাট করে বাইরে বেরোচ্ছিস? হ্যাঁ, আমাদের আশ্রয় দিয়ে তোমরা খুব বিপদে পড়েছো গো। না মুমতাজ, ওভাবে বলো না। তুমি এখানে এসেছো, ভাগ্যে যা আছে তাই হবে। যা হয় ভাগ্য থেকেই তো হয় মুমতাজ, মানুষ নিমিত্ত মাত্র। সে তুমি যাই বলো আপা। না মুমতাজ, না, বললাম যে তোমার ভাগ্য তোমায় এখানে নিয়ে এসেছে, আর আমাদের কাজ তোমাদের রক্ষে করা। বাকি যা হবে সেও আমাদের ভাগ্যে আছে বলেই হবে। বেটা, তুমি কি বাজার যাচ্ছ? হ্যাঁ, কেন কিছু লাগবে? হ্যাঁ বলছিলাম, আমাকে আমাকে একটা ভালো কাঙ্গি এনে দেবে বেটা। কি মুশকিল এসব। আরে বাবা, একটা চিরুনি আমি তোমার জন্য ঠিক নিয়ে আসতে পারবো। সব টাকা ফাঁকা রাখো তো। ওর ভরসায় থেকো না চাচি, তুমি কিছু ভেবো না। অফিস থেকে আসার পথে আমি নিয়ে আসবো। বোমা, চা হলো? গেঞ্জি ধরে টানবার কি আছে? হাত ধরে নিয়ে যাবো। লাঠি দেখে লাভ হবে না বাবা। ঠান্ডা করবে জানো তো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আচ্ছা, ইরফানের চেম্বারে দেখলাম উনি তো নেই। ওনার মানে কটা থেকে কটা ডিউটি যদি একটু বলেন। আপনি? আমি ওনার বন্ধু। বন্ধু? সরি, উনি একটা ইনভেস্টিগেশনের কাজে কলকাতার বাইরে আছেন। কলকাতার বাইরে? হ্যাঁ, ওনার ফিরতে কদিন দেরি হবে। আপনার যদি কোনো দরকার থাকে আপনি একটা ফোন করে নিন না। ও, এটা ভালো বলেছেন। আপনি যদি ওনার ফোন নাম্বারটা একটু দেন আমায়, আমি সেভ করে নিচ্ছি। স্ট্রেঞ্জ, এই বলছেন আপনি ওনার বন্ধু, অথচ বন্ধু হয়ে বন্ধুর ফোন নাম্বারটা রাখেননি? না, আসলে অনেকদিন পরে ওনার সঙ্গে দেখা তো, তাই ফোন নাম্বারটা নেওয়া হয়নি। সরি, স্যারের পার্সোনাল ফোন নাম্বার আমি ওনার অনুমতি ছাড়া আপনাকে দিতে পারছি না। কিরে, এখানে কি করতে এসেছিলি? শোন, আমাদের সঙ্গে না বেশি শিয়ানাগিরি করবি না। ওসব করে কোনো লাভ হবে না। তোদের কেন মনে হচ্ছে শিয়ানাগিরি করছে? এই ফালতু বকিস না, একদম ফালতু বকিস না। সত্যি করে বল, এখানে কেন এসেছিলি? অবশ্য সে কথা জানতে আমাদের বেশি টাইম লাগবে না। কি রে? আমার এখানে ব্যক্তিগত কাজ ছিল। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। বেশ তো, জেনে নে তাহলে সত্যি কথাটা কি।
বেশি চর্বি হয়েছে না? ওসব সেনাগিরি চাল দেখিয়ে কোনো লাভ হবে না। ফালতু কেন ঝামেলা করছিস? যা এখান থেকে। ঝামেলার এখনো কিচ্ছু শুরু হয়নি। আমার বিবিজানকে তুই যদি সত্যিই লুকিয়ে রাখিস তাহলে তোর কপালে সত্যিই দুঃখ আছে। সহজে তো আমার চোখকে ফাঁকি দেওয়া যাবে না দই। যাবে বলছিলে না? হ্যাঁ যাবো তো, এক্ষুনি যাবো। দেরি করো না বেশি, ওটা যে দুষ্টু হয়েছে কতক্ষণ সামলাতে পারবো জানি না। হ্যালো, আছিস তো? খুব সাবধান, হ্যাঁ, কেউ যেন জানতে না পারে। শোন, তুই একটা ট্যাক্সি নিয়ে নিবি, নাহলে চিনতে অসুবিধা হবে। ভাড়ার কথা ভাবিস না, ভাড়াটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঠিকানাটা মনে আছে? B 13 হোচিমিন সরণি।